আজকে দেখাচ্ছি কই মাছের হালকা ঝোল। একদম গরম পড়ে গেছে, মাছগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। বেশি কড়া করবো না, যেহেতু ছোটো মাছ আছে। আজকে বাজারে গেছি, দেখছি জ্যান্ত মাছগুলো, একদম জ্যান্ত। সরিতে পারলাম না, কিনেই নিয়ে চলে আসলাম। এই মাছে হালকা ঝোল করব, না পেঁয়াজ দেব, পেঁয়াজটা তো দেবই না, এমনি হালকা করেই ঝোলটা রান্না করব। আমি এরকম করে হালকা করে মাছটা ভেজে নিচ্ছি, কেন ছোটো মাছ বেশি কড়া করে করলে ওর গায়ে বোধহয় মাংস আছে নাকি তাই জানি না। যাই হোক, যখন খাবো তখন দেখবি। আমি নামিয়ে দিলাম, এই তেলের মধ্যেই মাছটাকে আমি রান্না করব। কেন তেলও আমি বেশি দেবো না, কড়াইতে যেটুকু আছে ওটুকুই থাকবে। দিলাম জিরা ফোড়ন, সাদা জিরে ফোড়ন দিলাম। এটাই গরমের দিনে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। কোনো মশলাও দেখুন, আমার রান্না হলো একদম ঘরোয়া, আমি কোনো সময় বেশি মশলা দিয়ে রান্না করি না। এইটা এইবারে দেব এবারে মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়েছি কি, একটা লঙ্কা দিলাম, আর দিলাম হলো আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, এইটা দিলাম। আর দেব স্বাদ অনুযায়ী লবণ। আর কাঁচা লঙ্কা বলতে আমি গুঁড়ো লঙ্কাও দিচ্ছি না, একটা শুধু কাঁচা লঙ্কাই দেব। জানি এই গরমের দিনে যত হালকা খাওয়া যায় ততই ভালো। মশলাটা একটু ভাজা ভাজা হবে, মশলাটা একটু সাঁতলানো হবে। এই মশলাটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। মশলার সঙ্গে মাছগুলো একটু কষানো হয়ে যাবে। সত্যি আজকে মাছগুলো কিন্তু খুব জ্যান্তই ছিল। সবাই বলে পেঁয়াজ ছাড়া মাছ রান্না করা যায় না, কে বললো পেঁয়াজ ছাড়া মাছ রান্না করা যায়? এটা গরমের দিনে খুব ভালো, তবে কিছু কিছু জিনিস আছে সেটার মধ্যে আমাদের পেঁয়াজ দিতে হয়। যেমন তেল কই রান্না করলে, এমনি কই রান্না করলেও আমাদের দিতে হবে। যেহেতু গরম পড়ে গেছে, সেহেতু আমি হালকা করেই রান্না করছি। দেখুন আমি কিন্তু একদম অল্প মশলা দিলাম, সব একসঙ্গে করেই গুঁড়িয়ে মশলাটা দিলাম। মাছটা একটু সাঁতলানো রাখতে হবে, সাঁতলানো হয়ে গেলেই আমি ঝোল দিয়ে দেবো। এইবারে আমি দিয়ে দিলাম, মাছ কষানো হয়ে গেছে, এবারে আমি হালকা মতন ঝোল দিয়ে দিলাম। বেশি ঝোলও দেবো না, হালকা মতন ঝোল থাকবে। ঝোলটা অল্পই থাকবে, আর লোক অনুযায়ী, যাদের লোক বেশি আছে তারা একটু বেশি ঝোল দেবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমার কিন্তু ঝোলটা কিন্তু লাল হবে না, কেন আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু মাছটা সেদ্ধ হওয়ার অপেক্ষা। আর যে যেরকম নুন খাবেন স্বাদ অনুযায়ী দেবেন। লবণটা আমি সবসময় বলি, লবণ বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যায় না, কম হলে তবু খাওয়া যায়, বেশি হলে কিন্তু খাওয়া যায় না, সেরকম অনুযায়ী দেবেন।
মাছটা আমার ফুটছে, আর একটু হবে। ফুটছে, দেখছেন তো, টকবক করে ফুটছে। কালারটা ঠিক সবুজ সবুজ মতন এসে গেছে। সবসময় তো লাল ঝোলই পাঠাই, আজকে আমি সবুজ রঙের ঝোল পাঠাচ্ছি। মাছটা আমার হয়ে এসছে, মাছ আমি এখন নামাবো। দেখুন আমার কই মাছ রেডি, পেঁয়াজ ছাড়া কই মাছ রেডি।